কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি কদিন ধরে সত্যবতীর কাহিনী বলছিলাম। আজকে সত্যবতী কাহিনীর শেষ অংশটুকু বলবো। আর আমার এই কাহিনী শুনে কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। সত্যবতী তো খেয়া পারাপার করছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো দয়ালু মুনি ঋষির দেখা সে পেল না। একদিন সে বিষণ্ণ মনে নৌকোয় বসে আছে, এমন সময় পরাশর মুনি সেখানে উপস্থিত হলেন। পরাশর মুনি তো সত্যবতীর রূপ যৌবনে মুগ্ধ হয়ে গেলেন। তিনি সত্যবতীকে বললেন, এসো, তুমি আমাকে আলিঙ্গন করো, আমি তোমাকে ভোগ করতে চাই। সত্যবতী এ কথা শুনে চমকে উঠল, বলল, না না মুনিবর, এটা হতে পারে না, আপনি আমার সঙ্গে এটা করবেন না। তখন পরাশর মুনি বললেন, তাহলে তুমি আমার কাছে কোনো বর চাও, এর পরিবর্তে আমি তোমাকে কোনো বর দিতে চাই। তখন সত্যবতী বলল যে, আমি দাসরাজ কন্যা সত্যবতী, জন্ম থেকেই আমার গায়ে মাছের গন্ধ, আপনি কি আমার মাছের গন্ধ দূর করে দিতে পারেন? পরাশর মুনি বললেন, হ্যাঁ, আমি তোমার মাছের গন্ধ দূর করে দিয়ে পদ্মগন্ধ সৃষ্টি করব তোমার শরীরে, যেটা 1 যোজন পর্যন্ত গন্ধ যাবে। তখন সত্যবতী বললেন, তাহলে মুনিবর, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু এই চারিদিকে লোকজন চলাচল করছে, এই সবার সম্মুখে আমি কি করে আপনাকে আলিঙ্গন করি? তখন পরাশর মুনি বললেন, ঠিক আছে কন্যা, তোমার কোনো চিন্তা নেই, আমি তার ব্যবস্থা করছি। এই বলে তিনি যমুনা নদীর মাঝে একটি দ্বীপ সৃষ্টি করলেন এবং মায়া বলে সেখানে কুয়াশায় ঢেকে দিলেন। ওই কুয়াশা ঘেরা দ্বীপে দীর্ঘদিন তিনি সত্যবতীর সঙ্গে বসবাস করলেন। কিছুদিন পর সত্যবতী গর্ভবতী হলেন। সত্যবতী পরাশর মুনিকে বললেন, মুনিবর, আমি তো গর্ভবতী হয়ে পড়েছি, কিন্তু আমি তো কুমারী, আপনার সঙ্গে তো আমার বিবাহ হয়নি, পরবর্তীকালে তো আমার কারোর সঙ্গে বিবাহ হবে না। তখন পরাশর মুনি বললেন, তোমার কোনো চিন্তা নেই, তুমি আজীবন কুমারী থাকবে, কেউ জানবে না যে তুমি কুমারী অবস্থায় সন্তানের জন্ম দিয়েছ। এই বলে পরাশর মুনি চলে গেলেন। কিছুদিন পর সত্যবতী একটি পুত্র সন্তানের জন্ম দিল। নাম রাখল কৃষ্ণদ্বৈপায়ন, কারণ শিশুটির গায়ের রং ছিল কালো এবং দ্বীপের মাঝে তার জন্ম হয়েছিল, তাই সত্যবতী নাম রেখেছিল কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণদ্বৈপায়ন পরে বেদব্যাস নামে খ্যাত হয়েছিল, যিনি মহাভারত রচনা করেছিলেন। কৃষ্ণদ্বৈপায়ন তার মাকে বলল, মা, আমি তপবনে চললাম তপস্যা করতে, যদি তোমার কোনো দিন দরকার হয় তুমি আমাকে ডেকো, আমি তখন আসব। এই বলে কৃষ্ণদ্বৈপায়ন চলে গেল এবং সত্যবতীও তার পিতার রাজ্যে ফিরে এলো। বন্ধুরা, সত্যবতীর কাহিনী এখানেই শেষ হলো। পরের দিন আমি আসব সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে।